সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন তখন নতুন এক সন্ধিক্ষণে। টানা সড়ক অবরোধের কৌশল থেকে সরে এসে ২০২৪ সালের ৯ জুলাই সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করে গণসংযোগ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। লক্ষ্য ছিল আন্দোলনের পক্ষে জনমত তৈরি করা এবং পরবর্তী কর্মসূচির জন্য দেশজুড়ে সমর্থন গড়ে তোলা। দিনভর প্রচার প্রচারণা শেষে বিকেল 6:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে আসে সেই বহুল আলোচিত ঘোষণা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, 10 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশে পালিত হবে বাংলা ব্লকেট। কর্মসূচির আওতায় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচি নির্ধারণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। নাহিদ ইসলাম এ সময়ে বলেন, শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজপথে নামেননি, সরকারের নীরবতাই তাদের এমন কর্মসূচি দিতে বাধ্য করেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আন্দোলনের দাবি সব ধরনের কোটা বাতিল নয়, বরং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সীমিত কোটা রেখে বাকি কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারি পরিপত্র পুনর্বহাল। সেদিন শুধু রাজধানী নয়, আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ, বুয়েটে মানববন্ধন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, রাজশাহী কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক অবরোধ, চট্টগ্রামের 16 শহরে রেললাইন অবরোধ এবং হবিগঞ্জে বিক্ষোভ মিছিল, সব মিলিয়ে আন্দোলন হয়ে ওঠে দেশব্যাপী। এদিকে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হলেও আন্দোলনকারীরা জানিয়ে দেন, আবেদনকারীরা তাদের আন্দোলনের অংশ নন। একই দিনে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি আদালতের বিবেচনাধীন। কিন্তু সেই অবস্থান আন্দোলনকারীদের থামাতে পারেনি, বরং 9 জুলাইয়ের গণসংযোগই পরদিনের বাংলা ব্লকেটের ভিত্তি তৈরি করে, যা আন্দোলনকে আরও বড় জাতীয় ইস্যুতে পরিণত করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।